দর্শক, আমরা এই মুহূর্তে ভোলার সরকারি স্কুলের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে কোটা বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে জড়ো হয়েছেন। তারা এসেছেন তাদের যৌক্তিক যে দাবিগুলো, এই দাবিগুলো উত্থাপন করার জন্য কিন্তু তারা আজকে জড়ো হয়েছেন। আমরা দেখেছি যে গতকালকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার কিন্তু রাস্তায় শান্তি সমাবেশ করেছেন। আজকে কিন্তু আবার শিক্ষার্থীরা কিন্তু তাদের কোটা আন্দোলনের যে যৌক্তিক দাবিগুলো আছে সেই দাবিগুলো উত্থাপনের জন্য কিন্তু তারা রাস্তায় নেমেছেন। এখন আমরা একটু কথা বলার চেষ্টা করবো, আসলে তোমাদের দাবিগুলো কি একটু যদি আমাদেরকে বলতাম। কোঠা বাদ দিয়ে মেধায় আমাদের চাকরি হওয়াটা, এটাই আমরা চাই। আমরা কথা বলেছি কোঠা আন্দোলনগত ছাত্রছাত্রীদের সাথে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে তাদের যৌক্তিক যে দাবিগুলো আছে দাবিগুলো একটু আমরা একটু আমরা অস্ত্র নিতে শিখে নাই, আমরা প্রতিবাদ করতে শিখি। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে এখানকার ছাত্ররা তাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে দাবিগুলো কিন্তু তারা রাস্তায় নেমেছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনেই কিন্তু পুলিশের একটি টিম অবস্থান করেছেন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারে পুলিশের একটি টিম এখানে এসেছেন। অপরদিকে ছাত্ররা কিন্তু তাদের যেই যৌক্তিক দাবি, এই দাবি নিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই জড়ো হয়েছেন ভোলা সরকারি স্কুলের চত্বরে। আমরা ভোলা কলেজে গিয়েছি, আমরা সেখানকার প্রিন্সিপালের সাথে আমরা কথা বলেছি। সে আমাদেরকে যেরকমটা জানিয়েছেন যে আসলে আজকে ক্যাম্পাস বন্ধ রয়েছে, যার ফলে ছাত্রছাত্রীরা ভোলা কলেজ থেকে কিন্তু ক্যাম্পাস ছেড়ে তাদের বাসা বাড়িতে কিন্তু অনেকেই চলে গিয়েছেন। এমনটাই আমাদেরকে ভোলা সরকারি কলেজের যে প্রিন্সিপাল রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন। কথা বলবো এখন একজন আন্দোলনরত শিক্ষার্থীর সাথে। আপনার আসলে যৌক্তিক দাবিটা কি? আমরা অভিযোগ, আমাদের দাবি হচ্ছে কোটা সংস্কার চাই, এইটাই। আর আমাদের যে ওরা ছাড়াও আরো 2-3 বার আমাদের উপর আন্দোলন করা হয়েছে এবং এই পুলিশ বাহিনীরা 3-4 বার প্ল্যান করা হয়েছে, 3 বার ভেস্তে দিয়েছে। ফাইনালি আমরা বের করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে আসলে শিক্ষার্থীরা একটি গাড়িতে আক্রমণ করার প্রেক্ষাপট নিয়েছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। অপরদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে শিক্ষার্থীরা একটি গাড়ি ভাঙচুর করার প্রেক্ষাপট নিচ্ছেন। আমরা সেটা দেখতে পাচ্ছি। আমরা দেখেছি যে আসলে এখানে পুলিশ এবং শিক্ষার্থীদের সাথেই কিন্তু ব্যাপক সংঘর্ষর একটি উত্তেজনকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার ফলে পুলিশ এসেই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। আমরা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর কিন্তু ঘটেনি। আমরা আপনাদেরকে ভোলা থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা একটু কথা বলবো আসলে বর্তমান পরিস্থিতি সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ, মোটামুটি ভালো আছে। ওরা মিটিং মিছিল করছে, আমরা সাহায্য করতেছি। আমরা অত্যন্ত ধৈর্যের সাথে ওদের আমরা ব্যবস্থা করতেছি। ওরা ওদের আন্দোলন সুস্থভাবেই করতেছি, কোনো সমস্যা না। পুলিশের পক্ষ থেকে আমরা ধৈর্য ধারণ করতেছি। আমরা পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, সে আমাদেরকে জানিয়েছেন যে আসলে অত্যন্ত ধৈর্যশীলভাবেই কিন্তু পুলিশ বিষয়টিকে করছেন। আমরা দেখেছি, আমরা ইতিমধ্যেই দেখেছি যে দেখেন আসলে এতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু এই স্থানেই জড়ো হয়েছিল। এখন তাদের প্রোগ্রাম শেষ করেই কিন্তু অনেকেই আসলে পিছনের দিকে ব্যাক করছেন, আমরা এরকমটা দেখতে পাচ্ছি। আমরা অপরদিকে দেখতে পাচ্ছি যে আসলে পুলিশের একটি টিম মনে করেন যে এখানে এসেছে। আমরা সেই জিনিসটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ছিল আমার কাছে ভোলা থেকে সর্বশেষ।